চেম্বারে অতীতের ভুয়া ভোট, নাম সর্বস্ব বিতর্কিত ও বৈষম্যমূলক টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপ বাতিল সহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা অনেক দিন ধরে আন্দোলন করে এসেছি, সেই 2024 সালের 5ই আগস্টের পরবর্তী দিন থেকে। অত্যন্ত দুঃখের বিষয়, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের তদন্তের মাধ্যমে অকার্যকর বিদায় বাতিলকৃত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ সদস্যদের পুনর্বহাল করে অতীতে চেম্বারকে ব্যক্তিগত ও পারিবারিক সংগঠন হিসেবে ব্যবহারকারীদের সাথে যোগসাযোগ করে একটি চক্র এই প্রতিষ্ঠানকে বিগত দিনের ন্যায় দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার মধ্যে আমরা আজকে কথা বলবো ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন নিয়ে। আপনারা বুঝতে পারবেন পটিয়া অ্যাসোসিয়েশন থেকে যিনি এসছেন তার নাম হচ্ছে ওমর মুক্তাদি। তিনি সেই 11 আসনের চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আওয়ামী লীগের সাবেক এমপি লতিফ সাহেবের ছেলে। পটিয়ার দোয়ারডাঙ্গায় জিডি মৎস্য খামার নামে একটি প্রতিষ্ঠানের প্রোপাইটার হিসেবে পটিয়া অ্যাসোসিয়েশন থেকে উনি অন্তর্ভুক্ত হয়েছেন তিনি, অথচ তার বাড়ি হচ্ছে কুলসি থানার অধীনে। তিনি নগরীতে বসবাস করে পটিয়া অ্যাসোসিয়েশন থেকে কিভাবে ভোটার হয়েছে আমাদের এটা প্রশ্ন। রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন আফজার হাসান জসিম চৌধুরী, তিনি এমপি লতিফ সাহেবের মামাতো ভাই জহুর আলমের ভাইরা ভাই, একই পরিবারের। হাটহাজার অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন দুজন, এরা হলেন আনিসুদ্দিন ও মোহাম্মদ মনিরুদ্দিন। এদের মধ্যে মনিরুদ্দিন হলেন লতিফের মেজ সম্বন্ধী বড় ভাইয়ের মেয়ের জামাই পরিবার, সব লতিফ সাহেবের পরিবারের সদস্য। বোয়ালখালী অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন সাজ্জাদুন নেওয়াজ, তিনি চট্টগ্রাম চেম্বারের গত লতিফ সাহেবের আমলে যেই নির্বাচন পরিচালনা বোর্ড হয়েছিল সেই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন নুরুল নেওয়াজ সেলিম সাহেব, তার ছেলে। গ্রামের বাড়ি হলো ফেনী, কিন্তু কিভাবে বোয়ালখালী অ্যাসোসিয়েশনের ভোটার হয়েছে এটা আমাদের প্রশ্ন। আপনারা বুঝতে পারতেছেন ক্রমান্বয়ে সব সেই এমপি লতিফের পরিবারের মধ্যে নিহিত এবং পরিবারের মধ্যেই সবকিছু। আমি বলবো যে এটা লতিফ সাহেবের প্রেতাত্মা। লতিফ সাহেবের প্রেতাত্মা যদি না হয়, লতিফ সাহেব হচ্ছে জেলে। লতিফ সাহেবের পক্ষ থেকে যারা এই কাজগুলি করতেছে তারা তো এই বর্তমান প্রেক্ষাপটে কোনো অবস্থাতেই তাদের এই 6 জনকে আনতে পারে না। পরিবারের 6 জন আসা মানে লতিফ এম এ লতিফ চট্টগ্রাম চেম্বারে আবার আবির্ভূত হয়েছে। তার মানে চেহারা পরিবর্তন হয়ে এখানে যারা ওনার এই যেগুলি নিয়ে আসছে তারা লতিফ সাহেবকে এখানে নিয়ে আসছে, পক্ষান্তরে আমাদেরকে দেশের যে অভ্যুত্থান হয়েছে, দেশের যে আত্মাহুতি হয়েছে, তারপরেও যদি এই কাজগুলি করতে পারে তাহলে আমরা বলবো চট্টগ্রাম চেম্বার সেই পূর্বেকার অবস্থায় নিয়ে যাচ্ছে। পরিবারতন্ত্র তথা লতিফ ইমেজ একজনের হাতে আবার কুক্ষিগত করার জন্য। আমরা চাই একটা গণতান্ত্রিকভাবে ইলেকশন হোক, সেই ইলেকশনে যদি আমাদের পক্ষ থেকে কেউ দাঁড়াতে চায় তারা দাঁড়াবে, আমাদের বিপক্ষে যদি কেউ দাঁড়াতে চায় তারাও দাঁড়াবে। যারা ভোটার, সাধারণ ভোটার, তারাই ভোট দেবে, নির্বাচিত করবে, এইটাই আমাদের প্রত্যাশা।